ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मैं दोनों मजबूर हो सैयद आलम, मैं दोनों मजबूर हो सैयद आलम, दीदार से देखा तेरी आवाज सुना दो, दीदार से देखा तेरी आवाज सुना दो। मादुद जहां गैर खुदा यार न करे, मादुद जहां गैर खुदा यार न करे, जुज यार खुदा हीच दिगर कार न करे, जुज यार खुदा हीच दिगर कार न करे। सूरज ने दिया अपने शुआओं को पैगाम, सूरज ने दिया अपने शुआओं को पैगाम, दुनिया से अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया से अजब चीज कभी सुबह कभी शाम। बस्नो हाफिज बदो गोयाम के गुलताजा नमी मानाद, बस्नो हाफिज बदो गोयाम के गुलताजा नमी मानाद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद, गुलज गुलशा जुदा गुलशा तरोताजा नमी मानद, गुलज गुलशा जुदा गुलशा तरोताजा नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুর দরবারে আমরা শুকরি কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই পবিত্র দিন শুক্রবার দিনে গরিবুল হজের দিনে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে বিভিন্ন কাজ কর্ম থেকে ফারিগ করে আজকের এই পবিত্র শুক্রবার দিনে জামাত নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার যে মালিক তৌফিক দিয়েছেন, সে মালিকের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র দিন শুক্রবার দিন পর্যন্ত আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দিয়েছেন, আমাদের সকলকে সকল রকমের বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করেছেন। আমার মতো আর আপনার মতো অনেক মানুষকে দেখা যাবে হসপিটালে বেড়ে গেলে যে হাজারো মানুষ হসপিটালে ভর্তি আছে অসুস্থ অবস্থায়। তাই মহান রূপে আবার দরবারে আবারও কালিমাতুশ শুকর আদায় করব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন রকমের বিভিন্ন ফিতনা ফাসাদ কাজ কর্ম থেকে রোগ বিমার থেকে হেফাজত করে দুনিয়াবি জায়গা শান্তির জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদে আসার এবং বসার আমাকে কিছু আলোচনা করার আপনাদের কিছু আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। তাই রব্বে কাবার দরবারে আমরা
তুমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফ থেকে 3টি আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খুতবায় প্রথম আয়াতকৃত এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ তাআলা ইত্তাকুল্লাহ শব্দটি ব্যবহার করেছেন। কি করেছেন? ইত্তাকুল্লাহ শব্দটি ব্যবহার করেছেন। ইত্তাকুল্লাহ মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আমাকে কি করো? ভয় করার মতো ভয় করো। কি করো? ভয় করার মতো ভয়। যেমন তেমন ভয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইত্তাকুল্লাহ শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বললেন ভয় করার মতো ভয় করার জন্য, এখন আমি আর আপনি আমার বুকের ভিতরে সিনার উপরে হাত দিয়ে বলতে পারবো যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি, ভয় করার কারণে বিভিন্ন অপরাধ থেকে আমি দূরে থাকি? কেউ বলতে পারবো? বলেন। আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন সকল সূরার আগে যে বিসমিল্লাহির রহমানির রহিম করি। রহমান কাজে রাখবে দুনিয়ায়, আর রহিম কাজে রাখবে কোথায়? হাসরের ময়দান। রহমান মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পরম দয়ালু মেহেরবান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ঈমানদারকে যদি কোন সুসংবাদ দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকেও যেরকম সুসংবাদ দিতে পারে, ইহুদি, খ্রিস্টান, হিন্দুত্ববাদী সকলকে কি করতে পারে? খুশি সংবাদ দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান এবং রহমান, যে রহমান দুনিয়ার জমিনে থাকাকালীন আমরা যে দুনিয়ার জমিনে বসবাস করতেছি, এই বসবাস করা অবস্থায় আমরা যা খাইতে পারতেছি, হিন্দুত্ববাদী তা খাইতে পারছে, কাফেররা তা খাইতে পারতেছে, ইহুদি খ্রিস্টানরা তা খাইতে পারতেছে। এর সুবাদে একটি ঘটনা বলি। ইব্রাহিম আলাইহিস সালাম দুপুরে খাবার খাওয়ার জন্য কোনো মেহমান পায় না। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাবার খাইতেন না। কি করতেন না? মেহমান ছাড়া খাবার খাইতেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুপুর হয়ে সন্ধ্যা গড়িয়ে আসছে, বিকাল গড়িয়ে আসছে, কোনো মেহমান পায় না যে সেই মেহমানকে নিয়ে খাবার খাবে। ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ অপেক্ষার পর ইব্রাহিম আলাইহিস সালাম বাজারের দিকে রওনা করলেন। রওনা করা অবস্থায় বাজারে যাইয়া দেখে একজন ব্যক্তি মানুষের সামনে হাত পাইতে বলতেছে, হে ভাই, আমাকে 10টা টাকা দেন, 5টা টাকা দেন, আমি দুপুরে খাবার খাবো। ইব্রাহিম আলাইহিস সালাম ওই লোককে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর বান্দা, তুমি কি করতেছ? ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্নের জবাবে ওই বান্দা বলে, আমি দুপুরে খাবার খাওয়ার জন্য মানুষের কাছে হাত পাইতে 5 টাকা 10 টাকা করে নিচ্ছি। এই টাকা দিয়ে আমি দুপুরে খাবার খাবো। এই টাকা দিয়ে আমি কি করব? দুপুরে খাবার খাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি তো তোমাকেই খুঁজতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার পর ওই লোকটাকে বলে, কেন আমাকে খুঁজেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি দুপুরের খাবার এখনো খাই নাই, আমি মেহমান ছাড়া খাবার খাইতে পারি না। অথচ আমার দিকে তাকান, আপনার দিকে তাকান, আপনার ভুল আসলে আপনি দূর করে তাড়ায় দেন, আপনার ভাই এসে আপনি দূর করে তাড়ায় দেন।
আমার বান্দাকে কি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি যখন খুশি হয়ে যাই তখন আমি আমার বান্দার প্রতি রহমতের বৃষ্টি দিয়ে দেই। এরপরে ফেরেশতারা জিজ্ঞাসা করে ও আল্লাহ তুমি এরপরে যদি আরো বেশি খুশি হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরো বেশি খুশি হওয়ার পরে আমি আমার বান্দাদের ঘরে মেহমান পাঠিয়ে দেই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা জিজ্ঞাসা করতেছেন ও রব্বুল আলামিন আপনি যখন একবারে বেশি খুশি হয়ে যাবেন তখন আপনি আপনার বান্দাদেরকে কি দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যখন আমার বান্দা এবং বান্দির প্রতি বেশি খুশি হয়ে যাব তখন আমি আমার বান্দা এবং বান্দি যেই বান্দা প্রতি খুশি, যে বান্দির প্রতি খুশি, ওই স্বামী স্ত্রীর ঘরে আমি একটি নেককার কন্যা সন্তান দান করি। বলেন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম খুশি হলে রহমতের বৃষ্টি দেয়। এরপরে যখন খুশি হয়ে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে মেহমান পাঠান। কি পাঠান? মেহমান পাঠান। সবচেয়ে বেশি খুশি যখন হয়ে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার স্ত্রীর গর্ভে নেককার কন্যা সন্তান দান করে দেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি আর আপনি মনে করতে হবে আমার আর আপনার স্ত্রীর প্রতি, আপনার আর আপনার স্ত্রীর প্রতি মহব্বত আছে বিদায় আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তান দিয়েছেন। ঠিক কি না বলেন? তাহলে বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মেহমানকে নিয়ে কি করলেন? খাবার খেতে বসলেন। বলো ওই লোককে বলতেছে হাত ধো, বলতেছে না আমি হাত ধোবো। আচ্ছা যাই হোক আপনি হাত ধোবেন না। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন খাবার শুরু করেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। ওই লোক বলে আমি বিসমিল্লাহ বলে খাবার খাই না। বলতেছে কি কস আল্লাহর নবীর সাথে, তুই আল্লাহর নবীর সাথে বৈশা খাবার খাবি কিন্তু বিসমিল্লাহ বলে খাবার খাবি না, দূর হ দূর হ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোককে দূর করে দিলেন, বাইর করে দিলেন। প্রতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠাই দিলেন। ওহী পাঠায় বলতেছে আমার খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি যে লোকটাকে দূর দূর করে দাঁড়ায় দিছ ওই লোকটার বয়স হলো 80 বছর। 80 বছর দীর্ঘ একদিন থেকে 80 বছর দিন পর্যন্ত আমি আমার বান্দার দৈনন্দিন 2 বেলা খাবার পেট ভরে ভরে খাওয়াইতেছি, অথচ তুমি আমার বান্দাকে দূর দূর করে দাঁড়ায় দিছ। সে হিন্দু বলে, সে খ্রিস্টান বলে কি তুমি দূর দূর করে দাঁড়ায় দিবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে ইব্রাহিম তুমি যাও যাও এই মুহূর্তে আবার বাজারে যাইয়া আমার বান্দাকে নিয়ে আসো। আমার বান্দাকে নিয়ে আইসা আবার তুমি তোমার ওই বান্দার সাথে খাবার খাওয়ার জন্য বসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বের হয়ে বাজারে যান। বাজারে যাওয়ার পরে দেখতেছে ওই লোকটা আবার টাকা উড়াইতেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে হে আল্লাহর বান্দা তুমি হিন্দু হও না খ্রিস্টান হও এটা কিছু দেখার দরকার নাই, বিসমিল্লাহ বলে খাবার খাও না না খাও এটা বলে দেখার কিছু নাই, হাত ধুয়ে খাবার খাও না না খাও এটা দেখার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক রাগান্বিতর সহিত ওহী পাঠাইছেন, আমি তোমাকে কেন পাঠিয়ে দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আমার বান্দাকে একদিন হায়াত থেকে শুরু করে 80 বছর, তার এই দীর্ঘ 80 বছর হয়ে গেল, 80 বছর পর্যন্ত আমি আমার বান্দাকে 2 বেলা পেট ভরে খাবার খাওয়াইতেছি। বলুন না সুবহানাল্লাহ। বান্দার জন্য রহমত কে? আল্লাহ তাআলা। বলেন তো একজন পাপ করলে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পাবেন ভাগীদার বানায় দেয়। একজন এরকম রহমতের বৃষ্টি কি ইমানদারদের জন্য দেয়? মুসলমান ছাড়া অন্যরা পায় না কি? বাংলাদেশে ইসলাম রাষ্ট্র যেটাতে আছে এটাতেই দেয় না, অন্য রাষ্ট্রে দেয় না? রহমান তো সবার জন্য। কি রহমান? সবার জন্য। তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যখন গজব দেন তখন একজনের কারণে পুরা গোটা দুনিয়ার মানুষ গজবে ভোগান্তিতে
দিতে পারে। তাহলে বলতেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আমার ইমানদার বান্দারা, যখন নাকি তুমি ঈমান আনবা, ঈমান আনার পর আমাকে ভয় না করতে পারবা। ইত্তাকুল্লাহ শব্দ ব্যবহার করে দিলাম। ইত্তাকুল্লাহ, ভয় করার মতো ভয় করো। রব্বুল আলামিন এই কথা বলার পর এরপরে আবার বলতেছে হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি দুনিয়াতে ঈমান আনবা, আমাকে ভয় করার মতো ভয় করবা, কিন্তু মুসলমান খাঁটি ঈমানদার মুসলমান না হইয়া মৃত্যু বরণ করিও না। খাঁটি মুসলমান ঈমানদার না হয়ে কি করিও না? মৃত্যুবরণ করিও না। তাহলে বুঝতে হবে আমাদেরকে ঈমানদারের পাশাপাশি আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলাকে ভয় করার পাশাপাশি আমি খাঁটি ঈমানদার, খাঁটি মুসলমান হয়ে কবরে কি করতে হবে? যাইতে হবে। তাহলে বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম ওই মেহমান কায়না আবার বলতেছে যে তুমি হাত ধুয়ে খাও না বিসমিল্লাহ বলে খাও, এটা আমার দেখার দরকার নাই। এখন ওই হিন্দু লোকটাই বলে তুমি সর্বপ্রথমে কি করলা? আমাকে বিসমিল্লাহ না বলার কারণে বাহির করে দিলা, দূর কইরা বাহির করে দিলা। একটা কুকুরকে সামনে খাবার দিয়েও তো দূর কইরা বাহির করে দেয় না, তুমি কেন এই কাজটা করলা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর নবী জনাবে ইব্রাহিম আলাইহিস সালাম বলে তোমার যে 80 বছর, এই 80 বছরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেন আমি আমার বান্দাকে 80 বছর পর্যন্ত 2 বেলা পেট ভরে খাওয়াইতেছি, অথচ তুমি দুপুরে খাবার খাওয়াইবা, আমার বান্দাকে মেহমান ছাড়া খাবার খাইতে পারো না। কিন্তু আমি যখন আমার বান্দাকে তোমার জন্য ব্যবস্থা করে দিলাম, বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাকে বাজারে নিয়ে না আনতেন তাহলে কি ইব্রাহিম আনতে পারতো? বলেন আমার নিজেকে যদি এই যে পুষ্করি অথবা খালের ভিতরে যদি আমার নিজেকে ভিতরে মাছ না থাকে তাহলে কি আমি আনতে পারবো? বলেন। সামনে একটা গাড়ি আছে, পিছনে একটা গাড়ি আছে, আমার ইচ্ছে হলো আমি সামনের গাড়ি দুইটা, তা আমার রিজিক থাকতে হবে সামনের গাড়ির ভিতরে, আমি উঠতে হবে কোনটা? পিছনেরটা। এরকম অনেক মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজ নিয়ামত খায়, ভয় করে না। ভয় যদি তার ভিতরেই থাকতো, বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন তো জন্মের শুরুতেই বলে দিয়েছে, যখন তোমাকে বানিয়েছে 2টা মজা দিয়ে বানাইছে, একটা হলো ইবাদতের মজা, আরেকটা হলো গুনাহর মজা। তুমি গুনাহও করতে পারবা, ইবাদতও করতে পারবা। গুনাহ করলে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে পারবা, কিন্তু জান্না গুনাহ করবা, এই গুনাহটা কি কঠিন হবে না? আমি জানি এই গুনাহটা করলে আমার জিনা হবে, আমি জানি এই গুনাহটা করলে আমার কবিরা গুনাহ হবে, আমি জানি এই কাজটা করলে আমি শিরক করতেছি, কেন আমি এটা করব? মনের অজান্তে যদি আমি গুনাহটা করে ফেলি, যে আল্লাহ আমি মনের অজান্তে শয়তানের ধোঁকায় পড়িয়া গুনাহ করে ফেলছি, আপনি তওবা করতেছি, আপনি কি করেন? আমার গুনাহটা কি করেন? মাফ করবেন। তাহলে আমাদের তওবা থাকতে হবে। এরপরে গুনাহ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যত গুনাহ করবা, গুনাহ করার পরে যদি তওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তওবা করলে তওবা করার মতো তওবা যদি তুমি কি করতে পারো? সব গুনাহ থেকে মাফ করে দেওয়ার মালিক কে? বলেন, সব গুনাহ থেকে মাফ করার মালিক কে? আল্লাহ। তো বলেছিলাম সূরা কাহফের শেষ লগ্নের আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি ঈমান এনেছে, নামাজ কায়েম করেছে, তার জন্য রয়েছে কি? জান্নাতের ভিতরে বালাখানার ব্যবস্থা রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার দরকার আছে না জান্নাতের ভিতরে বালাখানা খাওয়া? বলেন
আমার আর আপনার দরকার আসেনি জান্নাতের ভিতরে মালাখানা খাওয়া। তাহলে বলেছিলাম যে আল্লাহ তাআলা বলেছে ঈমান এনেছো এবং কি আমাকে ভয় করার মতো ভয় করো, আর কি করো না, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তো ইব্রাহিম আলাইহিস সালাম খাবার খাইতেছেন, মেহমান কিনিয়া খাবার খাইতেছেন। খলিলুল্লাহ মানে আল্লাহ তাআলাকে করা খুশি করা। এখন শয়তানের ধোঁকা করে মনে করলেন যে হিন্দু গেছে, হিন্দু যাওয়ার পরে হিন্দু নিয়ে আমি কি খানা খাবো, হিন্দু নিয়ে আমি কি খানা খাবো বলে দূর দূর করে দাঁড়াই দিছে। অথচ ইব্রাহিম খলিলুল্লাহ তো আল্লাহ তাআলাকে খুশি করে। ইব্রাহিম খলিলুল্লাহ কাকে খুশি করে? আল্লাহ তাআলাকে খুশি করে। ইব্রাহিমকে আল্লাহ তাআলা পরীক্ষাতে ফেলাইলে ইব্রাহিম এই পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে আল্লাহ তাআলাকে কি করে? খুশি করে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে খুশি করে? স্বয়ং আল্লাহ তাআলাই খুশি করেন। তাহলে বুঝতে হবে আমাকে, আমার আর আপনার আখির জামানার পয়গম্বর যে আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন বুঝতে হবে রাসূলকে কষ্ট দিলে আল্লাহ তাআলা কি পাবে? কষ্ট পাবে। রাসূলকে কষ্ট দেন না, দাড়ি কেটে ফেলেন। একজন লোক মাগরিবের নামাজের সময় এদিক দিয়া যায়, যাওয়ার পথে আমি জিজ্ঞাসা করছি, ভাই আপনি নামাজ পড়তেন না? বলতেছে হুজুর আমার মাথায় টুপি নাই। কি নাই? টুপি নাই। এরপরে বলতেছে, আমি বলছি যে এরপরে কি আর কি আছে, কিছু আসেনি? এরপরে বলতেছে আমার মনটা ভালো না। কি না? মনটা ভালো না। এরপরে আমার কাপড়টাও ভালো না। কিটা ভালো না? কাপড়টাও ভালো না। তাইলে কবুল করার মালিককে আল্লাহ তাআলা। এমন এক পর্যায়ে আপনি পড়তে পারেন যেখানে পানি নাই, লুঙ্গি নাই, কোনো কিছুই নাই, তায়াম্মুম করার মতো কি নাই, কোনো কিছু নাই, তখন আপনি নামাজ পড়তে পারবেন না? নামাজ পড়া দরকার আছে না? তখন এটা যদি কবুল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কবুল করতে পারতেন না? টুপি হলো সুন্নাত। টুপি কি? সুন্নাত। নামাজ কি? ফরজ। টুপি কি? সুন্নাত। নামাজ কি? ফরজ। হ্যাঁ, টুপির লেগে নামাজ ছেড়ে দিল। বুঝতে পারছেন কত বড় শয়তান? কোন মনটা ভালো না? তো মনটা ভালো না তো শয়তানে ঢুকাই দিতেছে, মনটা ভালো হইতে, ঠিক না? তাহলে নামাজটা বলছিলেন ইমান সব নামাজ পড়ছো, তাহলে তুমি কি পাইবা? জান্নাতের ভিতরে তোমার বালাখানার ব্যবস্থা আছে। কি আছে? বালাখানার ব্যবস্থা রয়েছে। বুঝাইতে চাইলাম ইব্রাহিম আলাইহিস সালাম এর মাধ্যমে বুঝাইতে চাইছে রব্বুল আলামিন যে আমি যে রহমান, আমি গোটা দুনিয়ার ইহুদি খ্রিস্টান সবাইকে খাবার খাওয়াই রাখতেছি। কেউ গুনাহ করে, কেউ কি করে ঈমান আনে নাই, সে কাফের, সে মুনাফিক, সে মুসলিম না, ঈমানদার না, তাকেও কি করে আমি খাবার খাওয়াই, রিজিক দেই। তাহলে আমার আপনার খেয়াল রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া আমানত, ফরজ বিধানগুলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধানগুলা আমরা মানতে হবে, কাজ করতে হবে। এরকম ভয়, আল্লাহর ভয় যদি আমার ভিতরে না থাকে, তাহলে আমি আমার সন্তানদেরকে কি করে, কোরআনে ভিতরে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দার বান্দারা, তুমি ভয় করো, ভয় করার মতো ভয় করো। আগে তুমি নিজে শুধরাও, তারপরে তোমার পরিবারকে তুমি কি বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পর বলেন তো আমি আর আপনি বুকে হাত দিয়ে বলবো আমি নিজেই তো বাঁচতে পারি না, আর পরিবারকে কি বাঁচাবো? আমি নিজে বাঁচতে পারি? আমি নিজে নামাজ পড়ি না, সন্তানকে কি আদেশ করব? বলেন ঠিক কি না, বাস্তব কি না? আমি আমার সন্তানকে নামাজের জন্য আদেশ দিতে পারি না, আমি আমার সন্তানকে ভয় পাই, আমি আমার সন্তানকে হুকুম আহকাম মেনে চলার জন্য কথা বলতে পারি না। আমি নিজেই তো জানি না আমি কেমনে কথা বলবো। আল্লাহ তাআলা তো বলছে তুমি আগে বাঁচো,
তারপর তোমার পরিবার পরিজনকে কি করো? বাঁচাও। তুমি বাঁচতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদার বান্দারা, আগে তুমি বাঁচো, তারপরে তোমার সন্তান সন্ততি সবাইকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদার বান্দারা, আগে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তারপরে তোমার সন্তানকে 5 ওয়াক্ত নামাজের আদেশ দাও। আগে তুমি রোজা রাখো, তারপরে তোমার ফরজ হওয়ার পরে তোমার সন্তানের উপর ফরজ হওয়ার পরে তুমি সন্তানকে রোজা রাখার জন্য আদেশ দিবা। নামাজের জন্য আছে তোমার সন্তানকে তুমি ছোট থাকতে থাকতে 7 বছর 7 বছর থেকে 10 বছর পর্যন্ত তুমি নামাজের ট্রেনিং দেওয়াইবা। নামাজের ট্রেনিং দেওয়ার পর তোমার সন্তান যখন 10 বছরে উপনীত হয়ে যাবে, 10 বছরের হয়ে যাবে, তুমি তোমার সন্তানকে নামাজে আনো, নামাজের আদেশ দাও। তোমার সন্তান যদি ওই সময় যাইয়া নামাজ পড়তে না চায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি তাকে বেতের আঘাত করো, বেতের আঘাত করে হলো তুমি তাকে মসজিদে এনে নামাজ পড়াও। তাহলে ফরজ নামাজগুলো আমি নিজেও পড়তে হবে, আমি আমার সন্তানদেরকে কি করতে হবে? আদেশ করতে হবে। আমি নিজে বললাম, আমার বাড়ি হলি কি করলো না, নামাজ পড়ে না, তাহলে কি হইলেও কোনো হলো? আমি নিজেই করি, কিন্তু আমার বাড়িতে নামাজ পড়ে না, আমার বাড়ি হলে আমি বলি না যে নামাজ পড়ো, বলে রান্না করো, কাজ করো, অমুকের কাজটা করো। বলেন তো, বাবা মার খেদমত আগে না ফরজ নামাজ আগে? ফরজ নামাজ আগে পড়তে হবে। কোন বাবা মা যদি বলে তার স্ত্রীকে যাওয়ার জন্য, আপনি কি করবেন? ফরজ নামাজ আগে পড়তে হবে, তারপরে পাঠাবেন। এর আগে পাঠানো যাবে? সব ফরজ নামাজ বাদ দিয়ে মা বাবার খেদমত কি নামাজের আগে ফরজ না, নামাজের পরে? ইবাদত আগে না ফরজ? খেদমত আগে, ইবাদত আগে, আল্লাহ তাআলার ইবাদত আগে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, একমাত্র আমার ইবাদত করবা। আর দুনিয়ার জমিনে যদি তোমার মা বাবা বেঁচে থাকে, وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, তুমি তোমার মা বাবার প্রতি ইহসান করো, তুমি তোমার মা বাবার প্রতি খেদমত করো। বুঝতে পারছেন? আমার নামাজ আগে, ইবাদত আগে হবে, পরে হবে খেদমত। এখন ফরজ নামাজ সময় হয়েছে, আপনি নামাজ পড়েন না, আপনার স্ত্রী ফরজ নামাজ পড়বে, আপনি শুয়ে রয়েছেন, আপনার শরীর ব্যথা করতেছে, বলতেছেন যে শরীরটা টিপা দাও, আপনি পাপের ভাগিদার হচ্ছেন। ইবাদত আগে না, খেদমত পরে। ইবাদত আগে, খেদমত পরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথা বলার উপর